হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অবশ্যই ঘুরতে এসেছি, দারুণ মজা। তো দেখো, আজকের এটা লাস্ট পার্ট, ঘোরার লাস্ট দিন, এবং ঘুরে নিয়ে আমরা চলে যাব বাড়ি। তো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কোথায় এসছি। তো এখানে একটা পার্ক আছে, তো ওই পার্কেই ঘুরতে এসছি। তো বললো বেশ ভালো, তো ভাবলাম দেখি পার্কটা। বেশ বড়, ঢুকে আর চারিদিকে তো পাহাড় গাছপালা, খুবই সুন্দর লাগছে, ওয়েদারটা জাস্ট অসাম। তো তোমরা দেখতে পাচ্ছ তো এই দেখো বেরিয়ে গেছি এবং আমি যাচ্ছি। আর দুপাশে তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাই কতটা সুন্দর জায়গাটা। তো আর প্রচুর ফুলের গাছ আছে। তো অবশ্যই এখানে ওয়েদারটা খুব ভালো, ঠান্ডা ঠান্ডা। তো এখানে গাছপালা মানে ফুলের, বিভিন্ন ধরনের ফুলের গাছ, খুব সুন্দর ফুল ফুটে আছে। তো যাই হোক, আমরা এবার এগিয়ে যাই। তারপর এগিয়ে গিয়ে বলছে আরও ইন্টারেস্টিং জায়গাটা আছে। তো চলো, আমার এই ঠান্ডা জায়গাটাতে এত আরাম লাগে, আর দারুণ হাওয়াও দিচ্ছিল। উফ, খুবই দারুণ লাগছিল। মানে আমরা সেরকম বিশেষ কিছু খাইনি অবশ্য। আর একটা জিনিস হচ্ছে, চিকমাগালুরে খাবারের ব্যবস্থাটা সত্যিই খুব খারাপ। তো তোমরা যারা এসেছো তারা জানবে নিশ্চয়ই, খাবারের খুব প্রবলেম। ননভেজ তো খাওয়াই যাবে না এখানে, আর ভেজও খুব একটা ভালো যে আছে রেস্টুরেন্ট তা নয়। এই দেখো, এখানে শিবলিঙ্গটা তোমাদেরকে একটু জুম করে দেখালাম, কি সুন্দর লাগছে। মানে আমরা ওই দিক থেকে মানে একদম কাছে যাইনি, কারণ কাছে যাওয়ার এন্ট্রি নেই, বন্ধ করে রেখেছে। বাট দূর থেকে একটু জুম করে তোমাদেরকে দেখালাম, কি সুন্দর। আর দুপাশে হাঁস দুটো, মানে খুবই ভালো লাগছে। আর এই দেখো গোলাপগুলো, এইগুলো কীরকম গোলাপ বলো তো, মানে খুব ছোট ছোট হয় গোলাপগুলো, আর এক গাদা হয়, গোছ হয় একটা গাছে। তো পুরো থোকের মতো একদম, খুব সুন্দর লাগছিল গোলাপগুলো। তো আমাদের ব্যাঙ্গালোরেও পাওয়া যায় এই গাছটা, দেখেছিলাম। তো ঠান্ডার জায়গাতেই বেশি দেখতে পাওয়া যায়। তো যাই হোক, এখানে বসার সিট আছে, তো অনেকেই বসে মানে মজাটা নিচ্ছে আর কি, যে নেচারের একটা পিসফুল এখানে, মানে খুবই শান্ত টাইপের, ঠান্ডা, খালি মানে পাখিদের আওয়াজ এবং হাওয়া চলছে। তো অনেকেই বসে খুব আরাম নিচ্ছে। তো এই দেখো, এই জায়গাটা জাস্ট অসাম। আর তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই ভিডিওতে দেখে যে কতটা পরিমাণে হাওয়া দিচ্ছে, খুব দারুণ হাওয়া চলাচল ছিল। তো এদিকে গাছপালাই ফুলটাতে আমি একটুখানি দেখছিলাম ফুলগুলো। তো এই ফুলগুলো তো আমাদের ওদিকেও হয়, ওয়েস্ট বেঙ্গলে, মানে জংলি গাছের ফুল আর কি। তো এই দেখো, এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট। মানে এরপর নিচেতে অনেকে, তোমরা দেখতে পাচ্ছ অনেকে নিচে গেছে, নিচে দাঁড়িয়েছে। তো আমরা নিচেটাতে যাইনি, মানে ওপর থেকেই দেখছিলাম ভিউটা। তো চারিপাশের ভিউটা জাস্ট তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো কতটা সুন্দর, আর তার সাথে ওয়েদার তো মানে ফার্স্ট ক্লাস ওয়েদার আছে একদম। তো এই দেখো চারপাশটা ঠিক এই রকম। আর আমার একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল, শীত শীত লাগছিল, কিন্তু খুব ভালো লাগছিল, আরাম লাগছিল। তো জ্যাকেট ছিল আমার সাথে, কিন্তু ইচ্ছা করেই আর পরিনি, বেশ খুব আরাম লাগছিল। তো এই দেখো, সবাই বসে আছে এখানে, গল্প করছে, মজা নিচ্ছে, একটু বেশ কাম আর পিসফুল। আর এই একটা জায়গায় চলে এসেছি আমরা এরপর। এটা আরেকটা লোকেশন যেখানে ট্রেকিং আছে। তবে আমরা ট্রেকিংটা করিনি, কারণ ট্রেকিং করলে অনেকটা লেট হয়ে যাবে, তো সারা দিন লেগে যেত, তাহলে আর কোথাও ঘুরতে যেতে পারতাম না, তাই ট্রেকিংটা আমরা করিনি। তো তোমাদেরকে দেখাতে পাচ্ছি নিশ্চয়ই, কতটা মেঘ দেখো, মেঘে ভর্তি পুরো। তো আমি এখানে বসেছি, আর এই আর কি, বসে ছবি টবি নিচ্ছিলাম চারিপাশে। এই পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ, এখানেই সবাই ট্রেকিং করে, অনেকেই উঠছিল যাদের সময় ছিল হাতে। আর দেখতে পাচ্ছ এখানে গাড়িগুলো সব পরপর দাঁড়িয়ে আছে। এই অ্যাকচুয়ালি প্রাইভেট গাড়ি এখানে অ্যালাউ করছে না, ওই সেই জিপ কনসেপ্ট, আবার জিপে করে। তো জিপেই আমরা এত দূর এলাম, দিয়ে এখানটা হেঁটে হেঁটে আর কি উঠবো। তো এখানে আমি বসে জাস্ট আরাম করে মানে হাওয়া খাচ্ছিলাম, আর চারপাশটা দেখতে এত সুন্দর লাগছে, জাস্ট তোমরা দেখো, ভিডিওতে এত সুন্দর লাগছে, মানে চোখের সামনে তো অসাধারণ লাগবে। তো তোমরা শুনতে পেলে একটু চারিদিকে গাড়ির আওয়াজ এবং
মানুষজনের গল্প করার আওয়াজ। তো আমি এখানে রোদ তো এক ফোঁটাও ছিল না, বুঝতেই পারছো তোমরা, তাও আমি সানগ্লাসটা একটু স্টাইল মারার জন্য পরেছি, যে এনেইছি যখন তো একটু পরে নিয়ে ছবি তুলে নিই। আর এইখানে দেখো আর একটা জায়গায় চলে এসেছি, এটা একটা ছোট্ট পাড়া ওয়াটারফল। তো ওয়াটারফলটা তোমাদেরকে দেখাবো ঠিক কোথা থেকে পড়ছে এবং কত দূর অবধি গেছে। তো এইটা হচ্ছে সেই জায়গাটা। হ্যাঁ, তো এই দেখো ঝর্ণাটা খুব সুন্দর, ছোটোর মধ্যে, খুব একটা বড় ওয়াটারফল তা নয়, বাট দেখতে খুব সুন্দর লাগছে, ভালোই লাগছে। আর বর্ষাকালে তো এই ওয়াটারফলস দেখতে অসাধারণ লাগে, এই সময়টাই দেখার মতো জিনিস। অনেকে দেখো ওই সাইডে মানে একদম কাছাকাছি চলেও গেছে, এবং ওপর থেকে মানে আমি একটা ভিউ করেছি, এই দেখো এইভাবে নামছে ওয়াটারফলটা, নেমে নেমে যাচ্ছে। নিচে নামার মানে সিঁড়ি আছে, নিচে কেউ যেতে চাইলে, যা দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে দুজন গেছে অলরেডি, তো নিচে যেতে পারে। তো আমরা যাইনি, আমরা উপর থেকেই মোটামুটি ছবি তুলে নিয়েছিলাম। এর আগে তোমাদেরকে যেই দুটো ওয়াটারফল দেখলাম সেই দুটো এত সুন্দর, এটাতে আর তারপর নামিনি। তো এই দেখো এখানে আর একটা ওয়াটারফলে চলে এলাম, এইটা সম্ভবত ঝাড়ি ওয়াটারফলস। তো দেখো কতটা সুন্দর, আর দেখো ওখানে কত ওপর অবধি লোকে উঠে গেছে। মানে অ্যাকচুয়ালি কী বলো তো, এখানে যারা এই পাহাড়ি এলাকায় থাকে বা যাদের অভ্যস্ত আছে, প্রায় হামেশাই মানে ট্রেকিং ফেকিং করে বা এরকমভাবে, তো তারা খুব ইজিলি দেখলাম চড়ছিল। তো বেশ ভালো, মানে এত স্লিপারির মধ্যেও খুব ভালোভাবে চড়ছিল। তো আমার দেখেও লাগছিলো, বাবরি কীভাবে চড়ছে তারা, বা মানে কিছু যদি স্লিপ কেটে যায় বা কিছু হয়ে যায়, বাপরে বাপ, খুব রিস্কি আর কি, যাওয়াটা উচিত নয়। তবে অনেকে খুবই পারদর্শী, অনেকে, তো সেই হিসাবে তারা গেছে। তো চলো, ঘোরা আমাদের শেষ এবং এখন চলে এসেছি হোটেলে। আর ভাবলাম তোমাদেরকে হোটেলটা একটু দেখিয়ে দিই, কোন হোটেলে আমরা ছিলাম। তো আমরা ছিলাম ট্রিবো অর্কিড। ট্রিবো চেনটা তোমরা হয়তো শুনে থাকবে, আর যারা শোনোনি তাদের জন্য বলে দিই, এটা হচ্ছে ওই ফ্যাব হোটেলের যেরকম চেন থাকে, তো এটাও ট্রিবোটাও একটা চেন অফ হোটেলস। তো এটা খুবই ভালো, প্রথমবার আমরা ট্রিবোতে ট্রাই করলাম, তো আমার তো বেশ পছন্দ হয়েছে। ফ্যাবের মতনই হোটেলের সুযোগ সুবিধা সমস্ত কিছু আছে। তো চলো তোমাদেরকে দেখাই ভেতর থেকে, এটা তো বাইরে থেকে হলো। তো সিঁড়ি দিয়ে উঠে গেলাম, আর আমাদের লোকেশনটা হোটেলের খুবই ভালো ছিল, একদম সেন্ট্রাল পয়েন্টে, তো মার্কেটের মধ্যে ছিল হোটেলটা। তো এই দেখো ভেতর থেকে দেখে নাও কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, আর চারিদিকটা কতটা সাজানো, মানে খুব সাজানো গোছানো আছে। তো এই দেখো 3টে ক্লকও আছে, 3টে দেশের টাইম আছে। তো ওই পাশটা আছে রেস্টুরেন্ট, যেটা হোটেলের সাথেই, তো ভেজ রেস্টুরেন্ট অবশ্যই। আর এখানে তো এমনি বসার জন্য সোফা টোফা রেখেছে। আর এদিকে বেশ সাজানো গোছানো, খুব সুন্দর। তো এই হচ্ছে ব্যাপার, রিসেপশনে কেউ বসেও আছে দুজন। তো এবার তোমাদেরকে এই দেখো একটা ইন্টারেস্টিং জিনিস, কত সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম আছে এখানে, এখানে সাজিয়েছে বেলুনস দিয়ে। তো আমরা চলে যাব এবার লিফটে, দিয়ে ওপরে গিয়ে তোমাদের রুমটাও দেখাচ্ছি, চলো। তো এই দেখো লিফট থেকে বেরিয়ে এলাম আর যাচ্ছি রুমের দিকে। তো ততক্ষণ তোমরা দেখতে পাচ্ছ মানে মোটামুটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা, আর বেশ ভালো। তো এরকম লাইট ফাইট দেওয়া আছে, চারিদিকে লাইটস আছে। তো এই হচ্ছে আমাদের রুমটা। তো চলো ঢুকে তোমাদেরকে দেখাই যে রুমটা কীরকম। এই দেখো আমাদের বাথরুমটা। তো দেখো কতটা সুন্দর, আমার বাথরুমটা সবথেকে মানে আগে আমি দেখি কোনো হোটেলে গেলে পারে, বাথরুম ছোট বা অপরিষ্কার অনেক জায়গায় হয়, তো তখন খুব খারাপ লাগে। তো যাই হোক, এর বাথরুমটা খুবই ভালো ছিল, শাওয়ারটাও ভালো ছিল, গিজার ছিল, সব রকম ব্যবস্থা ছিল। এখানে তো গিজার থাকতেই হবে গাইজ। তো দেখো হ্যান্ড ওয়াশ, বডি ওয়াশ সব কিছু রেখে দিয়েছে একদম নতুন বটলসে। তো আর এই হচ্ছে রুমটা, রুমের একটা দেওয়াল, টেবিল ল্যাম্প আছে। এদিকে তোমরা যেটা দেখছো জানলাটা খুলে কোনো লাভ নেই, তাও তোমাদেরকে দেখালাম একবার, গ্রিল দেওয়া আছে। তো জানলাটা খুলে লাভ এই কারণে নেই, কারণ এটা বিল্ডিংয়ের পিছনে, মানে এর সামনে আর একটা বিল্ডিংয়ের পিছনটা। তো
মানে খুলে কোনো লাভ নেই, খোলা মানে অতটা পরিষ্কারও ছিল না, তো ঠিক আছে এটা বন্ধ করেই রাখা হলো। আর আমাদের এসি ছিল, তো এমনিতেও বন্ধই ছিল মানে জানলা সারাক্ষণ। তো এই দেখো এই মোটামুটি রুম তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। চলো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভ্লগে। আজকের মতো টাটাস, ট্রিপ ডান, এবার বাড়ি ফিরে যাব।